পড়েছিল, ফলই মাছ। সেই মাছটা গাড়িতে দিতে মাছ দিয়ে ছাতু দিয়ে তরকারি কেমন হয়। ভাজা হয়ে গেল, ছাতু ভাজা হয়ে গেছে। ছাতু দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝাল চচ্চড়ি করব। ভালো আছে, আমি তো ভালো আছি। বন্ধুরা অনেক দেরি হয়ে গেছে তোমাদের সামনে আসতে। আমি অনেক সকাল সকাল উঠেছি বন্ধুরা। ছেলেকে দেখে স্কুলে পড়তে পাঠানো, টিউশনে পাঠানো, কাজ করলাম। কাজ করে স্নান করে একটু হাতের কাজ করি, সেই কাজটা করলাম। তারপর হয়ে গেছে 8টা, সাড়ে 8টা। রান্না করবো, ধোঁয়া হচ্ছে বন্ধুরা। তোমাদের সঙ্গে কথা বলতে পারছি না। রান্না করবো। আমাদের জালে ঠিক জালে একটা মাছ পড়েছে, ফলাই মাছ বলে। মোটামুটি সবাই একবেলা হয়ে যাবে মাছটাকে। আর এবং গাদাতে ছাতু করেছিল, মাশরুম বলে যে ছাতু। এই ছাতু দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝাল চচ্চড়ি করবো, পটল ভাজা করবো। বন্ধুরা পটল কেটেছি, ভাজা করবো, ডাল করবো। তারপর ছেলের জন্য সুজি আমি মিশিয়ে একটু করে দেবো। ছেলে দিয়ে তারা স্কুলে যাবে। যে তোমরা দেখতে থাকো আমাদের ঘরোয়া পদ্ধতিতে মাছ দিয়ে ছাতু দিয়ে তরকারি কেমন হয়। বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে, যে মাছ ভাজা হয়ে গেল, ছাতু ভাজা হয়ে গেছে। একটুখানি ছাতু পটল ভাজা করতেছি, তরকারিটা করবো। বন্ধুরা দেখতে থাকো তোমাদের ঘরে কীরকম রান্না হয়, আমাদের ঘরে কীরকম রান্না করতেছি। বন্ধুরা আমার মাছের ঘরে যে রান্না করি 2-3টা তরকারি, আর আজকে সবজি করবো, সুজি করবো। চাপা দিয়ে দিয়েছি। বন্ধুরা এদিকে রান্না করতেছি, টিফিন করতেছি। নিয়ে গেল একটুখানি। এদিকে দেখতে এদিকে চুয়ে যাচ্ছে। সরষা জিরা বাটা, লঙ্কা গুঁড়ো দিচ্ছি। আমাদের ঘরে একটু বেশি করে লঙ্কা গুঁড়ো খায়। বন্ধুরা রান্না তো হয়ে গেল, তোমাদেরকে অল্প অল্প রান্না দেখিয়েছি, পুরো রান্নাটা দেখাতে পারি না। তার কারণ আমি তো দোপাখাতে রান্না করি। বন্ধুরা দেখিয়েছি খড়ের মধ্যে মাঝে মাঝে ধোঁয়া হচ্ছে, এদিকে দেখতে ওদিকে দেখতে ধোঁয়া হচ্ছে। তারপর আবার বৃষ্টি এসে গেছে, বৃষ্টির মধ্যে অনেক কষ্টে রান্নাটা হয়ে এলো। রান্না হওয়ার পর ছেলেমেয়েরা তো স্কুল যাওয়ার জন্য টিফিন করলাম, রান্না করলাম, কিন্তু এমন বৃষ্টি এসেছে বন্ধুরা, প্রচুর বৃষ্টি হচ্ছে। তার জন্য ছেলেকে বললাম স্কুলে যেতে হবে না। ছেলে তো স্কুলে যাবে বলে জলপাড়ানার সে পাশে একজনের বাড়িতে বই ব্যাগ রেখে এসেছিলাম। বলছি পরে ঠাকুমা বই ব্যাগটা নিয়ে আনবে, স্কুলে যেতে হবে না। ছেলে তো খুব আনন্দ, বলছি না। তারপর ফোনে মেসেজও পাঠালো যে ছেলের স্কুল বন্ধ আছে। ছোটো মেয়েও যেতে পারলো না, বড়ো মেয়ের স্কুলে বিশেষ দরকারের জন্য বড়ো মেয়ে অনেক কষ্টে 10:30 বেজে গেছে স্কুলে গেল। তাকে টিফিন দিলাম, চলে গেল। তারপরে আমরা খেলাম,
বন্ধুরা আমাদের খাওয়ার সময় বন্ধুরা আমাদের বাড়ি থেকে কী করে অনেকগুলো হনুমান এসেছে। হনুমানগুলো যেমন মেয়ে দেখালো, ওই হনুমানগুলো এসেছে ওই গাছেতে বসে আছে। কীরকম বৃষ্টি হচ্ছে, গাছের মধ্যে হনুমান বসে আছে। বন্ধুরা বাবা মা স্নান করে এসলে বাবা মাকে খেতে দেবো। এখন বেজে গেছে 12টা বাজতে একটুখানি বাকি আছে। বাবা মা স্নান করে এলে খেতে দেব। বন্ধুরা আমি তো রান্না ঠিক করে দেখাতে পারি না। আমাদের রান্না হয়েছে, একটা ফুট জালে মাছ পড়েছিল, ফলই মাছ। সেই মাছটা গাদাতে গাদার জলেতে ভিজে গেছে, তাতে কিছু ছাতু হয়েছিল। ছাতু আলু দিয়ে মাছ দিয়ে ঝাল চচ্চড়ি করেছি, ডাল করেছি আর পটল ভাজা করেছি। বন্ধুরা আমার ছেলে তো সব কিছু খাবে না, মেয়েও খাবে না। মেয়েকে লঙ্কা পেঁয়াজ দিয়ে মাছ মুড়ে দিলে খাবে, আর ছেলেকে আলু মুড়ে দিতে হবে। একটুখানি আলু একটু কিছু দিয়ে খেয়ে নেবে। একটু ডাল হচ্ছে, ডালটা খেয়ে নেবে। বন্ধুরা আমাদের ঘরে তো মাছ মাংস হয় না, আমরা অধিকারী ঘরে মাছ হয়, মাছটা হয়, ডিম মাংস হয় না। আমরা অধিকারী ঘরে না, ওই জন্য আমাদের বাড়িতে ডিম মাংস কোনো দিন হয় না। কিন্তু ছেলেমেয়েরা স্কুলে টুলে একটু একটু খায়, কিন্তু আমাদের বাড়িতে ওসব কিছু হয় না, বাড়িতে আমরাও খাই না। বন্ধুরা বাবা মা এসে গেছে, বাবা মায়েদের খেতে দেবো। বাবা মাথায় যাচ্ছে, খেতে দেবো। বাবা মায়েদের খেতে দিয়ে এলাম, এবারে আমি খাবো। বন্ধুরা কিন্তু খাবো ভাবছি। বড় মেয়ে স্কুলে গেছে, তার তো 2টোর সময় ছুটি হবে, এখন বেজে গেছে 1টা। মেয়ে আসুক, না হলে খাবো। মেয়ে এলে খাওয়া হবে, না হলে। বন্ধুরা মেয়ে তো এসে গেছে।